সাবধান মহিলা মা ও বোনেরা, 5 শ্রেণীর মহিলা মা ও বোনেরা এমন রয়েছে যাদের নামাজ রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তারা নামাজ পড়লেও তাদের নামাজ কবুল হবে না, যাকাত দিলেও যাকাত কবুল হবে না, তারা জিকির আজকার করলেও জিকির আজকার আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। এক কথায় ধ্বংস হয়ে যাবেন এই 5 শ্রেণীর নারী, অর্থাৎ মহিলা মা ও বোনেরা। ভালো করে জেনে রাখুন, আজকে আমি আপনাদেরকে সবিস্তারে আলোচনা করে জানাইয়ে দিব কোন 5 কারণে আপনাদের নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কোনো কিছুই কবুল হবে না। খুব ভালো করে খুলুসিয়াতের সাথে একনিষ্ঠতার সাথে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং শুনতে থাকুন, কারণ আপনার নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার এই 5টি জিনিসের কারণে কিন্তু কবুল হয় না। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই 5টি জিনিস যদি আপনার মধ্যে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কোনো কিছুই কবুল করবেন না। কিয়ামতের ময়দানে আপনি অনেক নামাজ পড়েছেন, আপনি অনেক রোজা রেখেছেন, অনেক জিকির আজকার করেছেন, অনেক হজ করেছেন, অনেক যাকাত দিয়েছেন, কিন্তু দেখবেন সবকিছু শূন্য। জেনে রাখুন কোন 5টি কারণে আপনারা আপনাদের নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কবুল হবে না। আমি এক একটা করে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5 শ্রেণীর মহিলা মা বোনেরা যারা রয়েছে, এই 5 শ্রেণীর মহিলাদের নামাজ তারা যদি সারা জীবন নামাজ পড়ে তাহলেও তাদের নামাজ কবুল হবে না। কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, তখন দেখবে তাদের আমল নামা শূন্য। হাসরের মাঠে তারা যখন তাদের আমল নামাগুলো দেখবে, আরে আমরা তো জীবনে অনেক নামাজ পড়েছিলাম, অনেক রোজা রেখেছিলাম, আমরা তো জীবনে অনেক জিকির আজকার করেছিলাম, যাকাত দিয়েছিলাম, আজকে আমাদের এই আমল নামাগুলোর মধ্যে কোনো নেকি নাই, সব শূন্য হয়ে রয়েছে। তাই প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভালো করে খেয়াল করে শুনুন, 5টি জিনিস আপনি বর্জন করেন, 5টি জিনিস থেকে বিরত থাকেন, অন্যথায় সারা জীবন নামাজ রোজা হজ যাকাত এবং জিকির আজকার যতই করবেন, আপনার জিকির আজকার গুলো কিন্তু কবুল হবে না। শূন্য দেখবেন, শূন্য আমল নামায় যেদিন দেওয়া হবে সেদিন আপনি শূন্য দেখবেন। আল্লাহু আকবার। এই জন্য আসুন 5টি জিনিস কি এক একটা করে আমি বলিতেছি, খুব ভালো করে খেয়াল করে শুনতে থাকুন। 1 নম্বর হলো, ওই মহিলা যার নামাজ রোজা হজ যাকাত এবং জিকির আজকার কবুল হয় না, তার মধ্যে 1 নম্বর হলো ওই মহিলা, যে মহিলা গণকের কাছে যায়। গণক বোঝেন তো? গণক কাকে বলে? যে আপনার হাত দেখে আপনাকে বলে দিবে তোমার কতজন সন্তান, তোমার কতজন ছেলে, তোমার কতজন মেয়ে, তুমি কোন দিন অসুস্থ হবা, আগামীকালকে তুমি তো বিশাল বড় অসুস্থ হয়ে যাবা। আপনার হাত দেখে বলতে থাকে তুমি আগামী 5 বছরের মধ্যে বিশাল বড় ধনী হয়ে যাইবা। এটাকে বলা হয় গণক। এই গণকের কাছে যে মহিলা যায়, সেই মহিলা নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, 1 নম্বর হলো গণকের কাছে যে মহিলারা যায়, গণকের কথা শুনে। 2 নম্বর, গণকের কথা শুনে গণকে একটা বলে দিল, হ্যাঁ তোমাকে এই কাজটা করতে হবে, সে না পারলেও চেষ্টা করে এই কাজটা করার জন্য, কারণ সে এটা তাকে গণকে বলে দিয়েছে।
যদি বলে যে তোমাকে অমুক জায়গায় যাইতে হবে, সে 50-100 কিলো দূরে সে যাইতে রাজি আছে, কারণ গণকে বলে দিয়েছে। তাহলে 1 নম্বর গণকের কাছে যাওয়া। অনেক সময় দেখবেন আপনার জিনের বাদশা ফোন করে। আমাকে একদিন এক জিনের বাদশা ফোন করে বলল, ভাই তুমি আমার নম্বরে এত টাকা পাঠাও, তুমি বিশাল বড়, আমি জিনের বাদশা বলছি, বিশাল বড়, হ্যাঁ, ধনী হতে পারবা, অনেক টাকার মালিক হতে পারবা, এরকম ভাবে বলতেছে। আমি তো আর বেয়াকুব নয়। তখন আমি বললাম যে আপনি আমাকে চিনেন? আমি তো জিনের বড় বাদশা। এরকম ভাবে যখন বললাম, তখন সে বলল যে ভাই দেখেন, আমাদের এটা ব্যবসা, আপনি আমাদের সাথে পার্টনারশিপ হন। আপনি মহিলাদের নম্বর আমার কাছে দিবেন এবং আপনি জানিয়ে দিবেন অমুক মহিলার নম্বরটা আমার কাছে দিবেন, এবং অমুক মহিলার ছেলে কয়জন, নাম কি, মেয়ে কয়জন, নাম কি, কোন দিন অসুস্থ হয়েছে, আজকে কি দিয়ে খেয়েছে, সবগুলো আমার কাছে আপনি বলবেন। এরপরে আমি তার কাছে ফোন দিয়ে এগুলো বলে দিব, হ্যাঁ তুমি তো আজকে এই দিয়ে খেয়েছো, তোমার ছেলে তো সিজারে, এটা তোমার ছেলে সন্তান তো অমুকটা সিজারে হয়েছে, তোমার মেয়ে সন্তান তো অমুকটা নরমালে হয়েছে। এইভাবে সে কি করবে, বলে দিবে। আর ওই মহিলা বলবে হাই হাই, ওই গণকে সবকিছু বলে ফেলেছে। এরকম ভাবে তারা অনেক সময় কি করে, কোটি কোটি টাকা, আপনার, হ্যাঁ, গলার চেইন, হার এবং স্বর্ণরূপা এগুলো কি করে তারা চিন্তাই করে নিয়ে যায় আপনাকে এগুলো বলে। আসলে সে অন্যের মাধ্যমে এগুলো কি জেনেছে। যাই হোক, তাহলে এই গণকের কাছে যে মহিলা যাইবে, 1 নম্বর সেই মহিলার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার কবুল হবে না। নম্বর 2, গণকের কথা যেই মহিলা শুনবে, গণকের কথা, গণকের কাছে আপনি গেছেন, আপনি গণকের কথা শুনলেন, তাহলেও আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার এগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন না। 3 নম্বর হলো যে মহিলা নেশাগ্রস্ত হয় মদ পান করে, সেই মহিলা, তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন না। এই 3 নম্বরের মহিলা, সে যদি কোনো মহিলা মদ পান করে নেশাগ্রস্ত হয়, নেশা খায়, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার আল্লাহ রাব্বুল আমিনের নিকট কবুল হবে না। কারণ আল্লাহ পাক রাব্বুল আমিন কুরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। অবশ্যই তোমাদের উপর মৃত প্রাণী, মৃত গোশত এবং রক্ত এবং আল্লাহ তাআলার নামে, অর্থাৎ আমার নামে উৎসর্গ করা হয় না এমন প্রাণী যেগুলো রয়েছে, এগুলোকে হারাম সাব্যস্ত করেছি। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, খুব ভালো করে খেয়াল করে শুনতে থাকুন। তাহলে 1 নম্বর যে গণকের কাছে যায়, আর 2 নম্বর হলো যে গণকের কথা শুনে, আর 3 নম্বর হলো যে মহিলা, মা বোনেরা মদ পান করে নেশাগ্রস্ত হয়। এই সমস্ত মহিলাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন না। 4 নম্বরে আসুন, ওই মহিলা, যে মহিলা তার স্বামীর সাথে অবাধ্যতা করে, স্বামীর কথা শোনে না, স্বামীর কথা মানে না। স্বামী যদি একদিকে বলে, পশ্চিম দিকে বলে, সে উত্তর দিকে যায়। আর স্বামী যদি উত্তর দিকে বলে, সে পশ্চিম দিকে যায়, দক্ষিণ দিকে যায়। এরকম মহিলা যারা রয়েছে, অবশ্যই তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার আল্লাহ রাব্বুল আমিন কিন্তু কবুল করেন না। তাহলে অবশ্যই 4টি জিনিস আপনারা জানতে পেরেছেন। আবারও বলছি, 1 নম্বর হলো আপনার যে সমস্ত মহিলারা গণকের কাছে যায়, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত যতই পড়ুক আল্লাহ রাব্বুল আমিন কিন্তু কবুল করেন না। নম্বর 2, যারা গণকের কথা শোনে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার যত বندگی আছে আল্লাহ রাব্বুল আমিন কোনো কিছু কবুল করেন না। নম্বর 3, যারা আপনার নেশাগ্রস্ত হয়, যে সমস্ত মহিলারা
নেশাগ্রস্ত, নেশা অর্থাৎ মদ পান করে ওই সমস্ত মহিলাদের জিকির আজকার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। নম্বর 4, যে সমস্ত মহিলারা স্বামীর অবাধ্যতা করে, স্বামীর কথা শুনে না, ওই সমস্ত মহিলাদের নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কবুল করবেন না। 5 নম্বরে আসুন, কোন মসজিদে যদি এমন হয়ে থাকে কোন ব্যক্তি ইমামতি করে থাকে আর এই ইমাম সাহেবের প্রতি যদি তার মুসল্লিরা অসন্তুষ্ট থাকে, তাহলে এই ইমাম সাহেবের এখানে ইমামতি করলে নামাজ রোজা হজ যাকাত যত কিছুই সে করুক, যতদিন পর্যন্ত সে এই মসজিদকে বর্জন না করবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কবুল করবেন না। তাহলে 5 নম্বর হলো মসজিদের ইমামের ব্যাপারে। তাহলে অবশ্যই মহিলা মা ও বোনেরা আপনারা বুঝতে পেরেছেন যে আপনার 4টি বিষয় আমি আপনাদেরকে বলে দিলাম। 5 নম্বর ইমাম সাহেবের ব্যাপারে এই কথাটা উল্লেখ করা হয়েছে, এই জন্য আমি বলে দিলাম, কারণ হাদিসের মধ্যে যেভাবে উল্লেখ থাকে সেইভাবেই কিন্তু বলতে হয়। বানোয়াট কথা এখানে বলার জন্য আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি নাই। অবশ্যই কোরআন হাদিস ভিত্তিক, দলিল ভিত্তিক আলোচনাগুলো করি। ইনশাআল্লাহ আপনারা ইখলাসের সাথে আলোচনাগুলো শুনবেন, ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আলোচনাগুলো শুনবেন, আমলগুলো শিখবেন এবং আমলগুলো করবেন। আর আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিন আপনার নিকট এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যথাযথভাবে পৌঁছে যায় ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।